হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা টিএমসিতে জয়েন করার পর কেমন কি ডিউটি করতে হচ্ছে ওটা নিয়েই। সকাল 10টার মধ্যে প্রতিদিন বেরিয়ে পড়ি, কারণ এখন ডিউটি টাইম 11টা থেকে 5টা অবধি। আমি এই বাড়িতেই ভাড়া থাকি। এই বাড়িটি বরানগরে অবস্থিত। বরানগর হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যেকার অংশ। এর সামনের মেট্রো হচ্ছে বরানগর। তো বরানগর এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার, যেটা আমি হেঁটেই যাতায়াত করি প্রতিদিন। এবং রাইট সাইডে দেখতেই পাচ্ছ একটা লেক আছে। বরানগরে এরকম লেক প্রায়ই দেখা যায়। প্রায় আমারই রাস্তা পথে 5-6টা লেক দেখতে পাই। এই রাস্তাগুলো ধরেই হাঁটতে থাকি, প্রায় 1.5 কিলোমিটার রাস্তা কভার করতে প্রতিদিন। অটো ঠিকঠাক এই পাশে পাওয়া যায় না। রাস্তাগুলো অলিগলি হলেও মোটামুটি ঠিকঠাক, বাট কিছু কিছু জায়গায় খুবই খারাপ। এখানে একটা দেখো, সামনের দিকে ড্রেন দেখা যাচ্ছে। এটা হচ্ছে ড্রেন লাইন, এটা কোনো কিন্তু লেক নয়। এই রাইট সাইডে একটা লেক আছে। এখানে আরেকটা জিনিস দেখতে পাই, গ্রামের মতো যেমন মহিষ থাকে, এখানেও একটা জায়গা আছে। এই যে এই সামনের জায়গাটা, এখানে মহিষ প্রচুর থাকে। এই যে সাতও নেই, পাঁচও নেই, কিন্তু 75 আছে। এটা বলতে পারলাম না ঠিক নামটা কি, তো এই জানো কমেন্টে জানো। এটা হচ্ছে বিটি রোড হাইওয়ে। ওই জায়গাটি দেখা যাচ্ছে, ওটা দিয়ে মেট্রো যাতায়াত করে। এই মোড়টাকে বলে ডানলপ মোড়। এই যে উপর দিয়ে মেট্রো যাই, এবং নিচে প্রায় এখানে প্রায় 200 মিটার মতো লেন্থের যে ব্রিজটা ক্রস করতে হয়। মেট্রোতে এন্ট্রি করালাম। এখন আমি কার্ড নিয়ে দিয়েছি। মেট্রো কার্ড যারা বানাতে পারো, 50 টাকা লাগে। এটা হচ্ছে দুতলা, জেনারেলি মানে দুটো ধাপে উঠতে হয়। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে অনেক কারুকার্য, ভাস্কর্য আমরা দেখতে পাই দেওয়ালে দেওয়ালে। বাঁ দিকেও দেখতে পাচ্ছ একটা লেক আছে। বড়নগরে প্রায়ই প্রচুরই লেক দেখতে পাই। এই যে এই মেট্রোটা, এটা দক্ষিণেশ্বর যাচ্ছে, ব্লু লাইন। এটা আমাদেরও মেট্রো চলে এলো। দক্ষিণেশ্বরই লাস্ট স্টপেজ, দক্ষিণেশ্বরের আগের স্টপেজ হচ্ছে বরানগর। বরানগরের পরবর্তী স্টেশন নোয়াপাড়া। এই নোয়াপাড়া থেকেই এয়ারপোর্টের দিকে যাওয়া যায়। তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাটা কোন দিকে। এই যে বাঁ দিকে যে আর একটা মেট্রো লাইন গেছে, এটা হচ্ছে নোয়াপাড়ার লাইন, সরি এয়ারপোর্টের লাইন। মেট্রো প্রায় বরানগর থেকে স্পেন যেতে প্রায় 25 থেকে 30 মিনিট সময় নেই টোটাল। এটা হচ্ছে এক্সিট হলাম।
কেএমসির যে হেড অফিসটা সেটা হচ্ছে 4 নম্বর গেটের কাছাকাছি। তো আমরা জেনারেলি 4 নম্বর গেট দিয়ে এক্সিট হই। এটাই 4 নম্বর গেট। এই গলি ধরে যেতে থাকলেই রাইট সাইডে গেলেই আমরা কেএমসি হেড অফিসটা দেখতে পাবো। এই রাস্তাটা খুবই সরু, যাতায়াতের প্রচুর অসুবিধা হয়। এই যে কেএমসি লাল বিল্ডিং, লাল বিল্ডিং মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এখানে যে বিল্ডিংগুলো সবই লাল প্রায়। অনেকে এটিকে ছোট লাল ঘর বলেও নামে পরিচিত। এগারোটার মধ্যে জেনারেলি এন্ট্রি করে যাই। এটা হচ্ছে নিউ মার্কেট পুলিশ স্টেশনের কাছে আমরা জেনারেলি খাওয়া দাওয়া করি দুপুরবেলায়। এই যে ফুল বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, আগেই বলে রাখি কেএমসিতে এখনও ডিউটি আমাদের অ্যাসাইন হয়নি। এটাই হচ্ছে ক্লাব হাউস, যেখানে আমরা ওয়েট করি। প্রায় আমাদেরকে 5-6 ঘন্টা এখানে ওয়েট করতে হয়। আমরা খুবই বোর ফিল করি। এটা হচ্ছে ছুটির টাইম, দেখতেই পাচ্ছ 5টার সময়। হ্যাঁ, একজন ফ্যামিলি জেনারেলি যাতায়াত করি, একজন শ্যামবাজারে ওঠে আর আমি বরানগর। এই যে এই হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট, আমার মেকানিক্যাল। দুজনে ঠিক করি যে দক্ষিণেশ্বর যাব, তাই দক্ষিণেশ্বর পৌঁছে যাই। দক্ষিণেশ্বরে একটা স্কাই ব্রিজ আছে, সেটা দেখাচ্ছি। একদম স্কাই ব্রিজ দিয়ে গেলে দক্ষিণেশ্বর কেউ যদি মানে মন্দিরে পুজো দিতে যায় তাদের জন্য ইজি মানে ওয়ে করার জন্য এই স্কাই ব্রিজটি তৈরি হয়। এই যে স্কাই ব্রিজ। এই গলিগুলো বাঁ দিকে ডান দিকে দুদিকেই প্রচুর গলি আছে। এগুলোতে জেনারেলি ফুল, পুজো দেওয়ার জন্য ফুল, সিঁদুর, এইসব যে কোনো জিনিসপত্রগুলো সবই পাওয়া যায়। 20 টাকা থেকে থালি শুরু হয় জিজ্ঞেস করছিলাম, 20, 50, 100। এই যে দক্ষিণেশ্বর কালী মন্দির, এটা দিয়ে এন্ট্রি। বাট আমরা ওই দিন দক্ষিণেশ্বর কালী মন্দির যাইনি, আমরা লেফট সাইডে ফেরিঘাট দেখার জন্য যাই। এখানেও তোমরা জিনিসপত্র কিনে পুজো দিতে পারো। প্রথমে ভাবি যে বেলুড় মঠ যাবো, বাট সেদিন টাইম বেশি ছিল না ব্যাক করার জন্য। তার জন্য আমরা বেলুড় মঠ না গিয়ে ওখানে যে ওভারব্রিজটা আছে ওভারব্রিজে উঠে পড়ি। गाड़ी देख कोण वेळ नाही होंडा घालून ना स्कोडा काय लाग এই ওভারব্রিজের নিচেই হচ্ছে ফেরিঘাট এবং লেফট সাইডে ট্রেনেরও ব্যবস্থা আছে। মানে এই ব্রিজটার দু সাইডে হচ্ছে যানবাহন চলাচলের জন্য, মানে গাড়ি চলাচলের জন্য, নিচে ফেরিঘাট আর মাঝখানে হচ্ছে রেল লাইন। পড়ন্ত সূর্য দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে ফেরিঘাট টিকিট কেটে পুরো প্রায় 200 মিটার 250 মিটার মতো হাঁটা পথ, যেটা খুব ইন্টারেস্টিং দেখেই ফিল হচ্ছে। এটাই আমাদের বিউটিফুল গঙ্গা নদী। এই যে
দেখো লেফট সাইডে বাঁ দিকে ট্রেন যাতায়াত করছে। জায়গাটা খুবই শান্তশিক্ত পরিবেশ, দেখলেই মন জুড়িয়ে যায়। এবং অনেকেই সাইডে সাইডে রাতেরবেলার ওয়াক করছিল শরীরচর্চার জন্য। দক্ষিণেশ্বর কালী মন্দির, এই ফেরিঘাটে যারা বেলুড় মঠ বা ওই পাশে যারা যাত্রী তারা লাইন দিয়ে আসছে, দেখতেই পাচ্ছ যে ফেরিঘাট, ফেরি এন্ট্রি হলো। এই পাশটা হচ্ছে সামনের দিকটা দেখতেই পাচ্ছি, সামনের দিকে ইন, এবং এরা যে বেরোবে ফেরিঘাট থেকে তারা হচ্ছে ওই রাইট সাইড, ওই পাশটা হচ্ছে এক্সিট, যারা বেরোতে চাই ওই পাশ দিয়ে যাই। বন্ধুকে বলি কিছু ভিডিও শ্যুট করে দিতে। এখানটায় অনেকেই মর্নিং ওয়াক এবং রাতেরবেলায় ওয়াক করে শরীরচর্চার জন্য। তারপরে বেরিয়ে পড়ি। এই যে রাত তখন দোকানগুলো বন্ধ ছিল, কিন্তু রাতেরবেলায় দোকানগুলো খুলে যায় সবগুলোই। বড়ানগর নিয়ে যাই এবং বন্ধুর সাথে যাই শ্যামবাজারের দিকে। প্রায় 1.5 কিলোমিটার পথ আমি পাই যাতায়াত করি প্রতিদিন। শরীরচর্চাটাও ঠিক হয়ে যায়। এই বাড়িতেই থাকি, এই বাড়িতে পৌঁছে গেলাম। নিচের একটা দোকান আছে, এখান থেকে রুটি পাওয়া যায় রাতে বেলে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানিও।